আপনি যেই হন না কেন শিবানীর কাছে দিব্য শক্তি আছে। ওই বাচ্চাটার সঙ্গে লাগতে যাবেন না, ভস্ম হয়ে যাবেন। একজন ডক্টর হয়ে যা সব ঘটছে তা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কথাও আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। শিবানীকে ইঞ্জেকশন দিতে পারিনি আমি, কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। আমাদের কাছে এখন অনেক উপায় আছে। যাই হয়ে যাক না কেন ওই শিবানীকে আমি শেষ করেই ছাড়ব। এই কাজ যথেষ্ট তাড়াতাড়ি কর, না হলে তোর প্রাণ নিয়ে বিপদ। এবারে আমি আসছি। মা, বাবা যে বলছিল একটা বাচ্চা আসছে, কখন আসছে? ও একদম ঠিক সময় আসবে সোনা। ঠিক সময় মানে এক সপ্তাহের মধ্যে চলে আসবে তো? এক সপ্তাহের মধ্যে আসবে না, 9 মাস পরে আসবে। হ্যাঁ, 9 মাস পরে আসবে? এতদিন অপেক্ষা করতে হবে? হ্যাঁ সোনা, তুই এখন এসব বুঝবি না। মা, আমার একটা ছোট্ট বোন হবে তো? কিন্তু যদি ভাই হয় তাহলে? কিন্তু আমার বোনই চাই মা। আমারও এটাই ইচ্ছে সোনা, আমার যেন মেয়ে সন্তানই হয়। আমাদের উমা যেন আবার আমার কোল আলো করে আসে, এই আশাই করি। এর যে খুশির আর কিছুই নেই। আর ও যদি আবার আসে তাহলে আবার তোর বোন হবে। উমা তো আমার দিদি হয়। হ্যাঁ সোনা, কিন্তু সেটা আগে ছিল। এখন জন্ম নিলে ও হবে তোর বোন। এবার বুঝতে পারলি তো? মা, এতদিন ধরে আমরা দিদিকে ছুতেই পাচ্ছিলাম না, ওকে খাওয়াতেও পাচ্ছিলে না তুমি। ও আবার এলে ওকে তুলে আদর করতে পারবো আমি। হ্যাঁ সোনা, ওকে অনেক আদর করতে পারবো, ওর সাথে খেলতে পারবো, ওকে সুন্দর করে সাজিয়ে মন ভরে দেখবো আমি। এই কথাটা ভাবলেই কি আনন্দ হচ্ছে, তাই না মা? কখন যে উমা আমাদের কাছে আসবে সেটাই ভাবছি আমি। হ্যাঁ রে সোনা, আমিও তাই ভাবছি। ওকে 2 হাতে করে আমি মন ভরে আদর করতে চাই। ওকে কাছ থেকে ওর চোখে চোখ